আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ব্রাদার লেজার জেট প্রিন্টার নো পাওয়ার সমস্যা। মডেল HL L2320d প্রিন্টার। নো পাওয়ার সমস্যা। প্রিন্টারটি অন করতে গেলে অন হয় না। যখন পাওয়ার কানেকশন দেওয়া হয় তখন পাওয়ার আসে না। তো এজন্য আমি প্রথমত প্রিন্টারটি খুলতেছি। প্রিন্টারটি খোলার জন্য এখানে শুধু লক ব্যবহার করা হয়েছে। লক ছাড়া আর কিছুই নেই। সামনে দুটি লক থাকে, দেখুন এখানে এই যে লকটি, এবং এই পাশে একটি লক থাকে। তো লক দুটি এইভাবে খুলবেন। খোলার পরে যে পাশে থাকে নিচে, কাভারের নিচে থাকে, এবং লাস্ট পাশে যে ওই পাশে যে পেপারটি বের হয় ওইখান থেকে লক থাকে, কয়েক পাশেই লক থাকে। লকটি আগে খুলবেন সামনে থেকে। এরপর খোলার পরে দেখুন এখানে বোর্ড আছে, যেটা পাওয়ার সাপ্লাই। এই মূলত যে পাওয়ার সাপ্লাইটা দেখতেছেন, এখানে আগে কানেক্ট ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পরে এখানে স্ক্রু থাকে, স্ক্রুগুলো খুলবেন। খোলার পরে আমরা যে পাওয়ার সাপ্লাইটি আছে বা পাওয়ার যে কানেক্টরটি আছে, এই পাওয়ার কানেক্টর বা পাওয়ার সাপ্লাইটি আমরা দেখব। তো দেখুন এখানে যে স্ক্রু কয়েকটা আছে, তখন এই স্ক্রু কয়েকটা খুলবেন। খোলার পরে যে একটি স্প্রিং থাকে, আর এটা আর্থিংয়ের জন্য স্প্রিংটি দেওয়া হয়। এই স্প্রিংটি খোলার পরে এই কাভারটি সাবধানে উঠাবেন। উঠানোর পরে নিচে দেখুন একটি প্লাস্টিকের একটা কাভার দেওয়া আছে, কাভারটি উঠাবেন। দেখো মানে হাত যেন নিচে না লাগে সার্কিটের উপর, কারণ যে মাদারবোর্ডে নো পাওয়ারের সমস্যা থাকে ওইখানে ক্যাপাসিটারে কিন্তু বোর্ড থাকে। তো অবশ্যই ক্যাপাসিটারটি শর্ট করে নেবেন। যদি কোনো ভোল্ট থাকে বোর্ডটি মানে শেষ করে নেবেন। না যদি ভোল্ট থাকে, আর যদি আপনি হাত দিয়ে সার্কিটটি ধরেন, সার্কিটটি ধরার পরে কিন্তু আপনাকে শক করবে, অনেক বড় ধরনের একটি শক করবে। তো তাই আগে বোল্টটি নষ্ট করে নেবেন, যে কারেন্ট আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা ভিতরে। ক্যাপাসিটি দুটো একসাথে ডিসকানেক্ট করে নেবেন। তো দেখুন এখানে এরপরে এই যে পাওয়ার কানেক্টরটি থাকে, পাওয়ার কানেক্টরটি এভাবে খুলবেন। খোলার পরে আমরা মাদারবোর্ডটি চেঞ্জ করব। মূলত আমার কাছে অন্য একটি মাদারবোর্ড আছে পাওয়ার, তো ওই মাদারবোর্ডটি এখানে লাগাবো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয়। নো পাওয়ার যে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয়। দেখুন এখানে আমার যে একটি মাদারবোর্ড আছে, আমি নিয়ে আসতেছি। এই দেখুন এই যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি আমি এখানে লাগাবো। লাগিয়ে দেখব আসলে যে মাদারবোর্ড থেকে সমস্যা কিনা, দুঃখিত পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা কিনা। যে পাওয়ার সাপ্লাইটি, এই পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা কিনা। এখানে দেখুন 200 ভোল্ট লেখা আছে, 200 ভি। সেম মডেলের কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটি আমি এখানে লাগাবো। লাগিয়ে আবার অন করব। অন করে দেখব যে আসলে প্রিন্টার অ্যাকুরেট আসে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব, আর যদি হার্ডলি সমস্যা হয় অবশ্যই ওই বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব মাস্ট বি। তো দেখেন এখানে আমার মাদারবোর্ডটি দুঃখিত পাওয়ার সাপ্লাইটি লাগানো শেষ। পাওয়ার সাপ্লাই লাগানোর পরে আমি স্ক্রু দিয়ে আটকাবো। স্ক্রু দিয়ে আটকিয়ে আবার কিন্তু প্রিন্টারটি অন করব। প্রিন্টারটি অন করে দেখব যে হ্যাঁ ঠিক আছে কিনা, প্রিন্ট হয় কিনা, প্রিন্ট কোয়ালিটি কেমন হয়। বা অনেক সময় দেখা গেছে পাওয়ার সাপ্লাইয়ের কারণে কিন্তু প্রিন্ট কোয়ালিটি অনেকটা বাজে হয়, যেমন হালকা হালকা প্রিন্ট আসে বা প্রিন্ট উঠে যায়, লেখা ঠিকঠাক মতো থাকে না, এর কারণে কিন্তু হতে পারে। তো অবশ্যই আর্থিং যে কানেকশন থাকে, আর্থিং কানেকশন ঠিকঠাক মতো দিয়ে নেবেন, না হয় কিন্তু সমস্যা হবে। স্ক্রু ভালোভাবে টাইট দেবেন। লেজার প্রিন্টার মূলত যে পাওয়ার সাপ্লাই এবং একটা লজিক বোর্ড থাকে, এর মাধ্যমে কিন্তু প্রিন্টারটা কন্ট্রোল করা হয়। তো আর্থিং কানেকশনটা অবশ্যই দিবেন, না হয় কিন্তু ভালো কাজ করবে না। যে আগেই বলছিলাম যে ঠিকঠাক মতো যদি আপনার প্রিন্ট হতে হয়, যেমন প্রিন্ট কোয়ালিটি যদি ভালো পেতে চান, তাহলে অবশ্যই আর্থিং কানেকশন ঠিকঠাক মতো দিবেন। তো আমার এখানে লাগানো শেষ। আমি এখন অন করব। অন করে দেখব যে আসলে ঠিক আছে কিনা, প্রিন্ট করে দেখব যে আসলে প্রিন্ট ঠিক আছে কিনা, প্রিন্ট হইতেছে কিনা। তোমার প্রিন্টারটি এখানে অন হয়েছে। অন হওয়ার পর দেখি এখানে একটা সিগন্যাল বাতি জ্বলতেছে, যে রেডি সিগন্যাল বাতি। আশা করি রেডি হয়ে যাবে। দেখুন এখানে প্রিন্টের আশা করা যায় রেডি হয়ে গেছে। আমি ডাটা কানেক্ট করে এখন কম্পিউটার থেকে প্রিন্ট দেবো। আচ্ছা এখানে মানে পেপার দেওয়া নেই, আমি পেপার দিয়ে নেই। পেপার, হ্যাঁ পেপার দিলাম। পেপার দিয়ে এখন আমি কম্পিউটার থেকে একটা টেস্ট প্রিন্ট করবো যে আসলে ঠিক আছে কিনা। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি কম্পিউটার থেকে প্রিন্ট দিতেছে।
হ্যাঁ প্রিন্ট কমেন্ট নিয়েছে, হ্যাঁ দেখুন প্রিন্ট হইতেছে। তার মানে আমার পাওয়ার সাপ্লাই থেকে মাইবি সমস্যা ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।